আমি মুরগির খামারে কাজ করি, তখন দেখা যায় অনেক সময় ছুরি আনতে আনতে মুরগি মারা যায়, সেই সময় ওইটা কি করব? তাছাড়া কতক্ষণের মধ্যে জবাই করা উচিত? ছুরি আনতে আনতে যদি মুরগি মারা যায় তো আপনি কি করবেন? এই মাসালা আমার জিজ্ঞেস করার দরকার নাই। তো ওই মুরগি মাটির নিচে দাফন করে দিবেন, শেষ। কারণ মরা মুরগি খাওয়ান কি নাই, জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমার জন্য মুর্দা খাওয়া হালাল, মরা খাওয়া হারাম। তাহলে এই মরাম আপনি ছুরি আনতে আনতে মুরগি মরে গেছে তো শেষেই, মরা জিনিস আবার জবাই করা যায় না। অতএব ওইটা দাফন করে দিবেন। আর যদি ওইটা জবাই করে কাস্টমারের ফাঁকি দেন, হোটেলে খাওয়ান মরহুম মুরগি, তাহলে আল্লাহর কাছে কি হবে? কবিরা গুনাহ হবে আপনার। বাবা অথবা মায়ের মৃত্যুর পর মরার খাওয়া দেওয়ার জন্য হাড়ি চায়, হাড়ি চারা, তাহলে কি হাড়ি দেওয়া যাবে কিনা? না ভাই, বাবা মা মারা যাওয়ার পরে কোনো চান্দা চুন্দা দিবেন না। আমার দাদি মারা যাওয়ার পরে আমার চাচাতো ভাইরা ধরছে যে ভাই আমরা একটু দাদির জন্য খাওয়াবো, তাহলে দাদি বাইসে থাকলে খাওয়াইতা, আমি টাকা দিতাম, এটা যৌক্তিক ছিল। বেচারি মরে গেছে, এখন মানুষের খাওয়াবে, এটা কোনো যুক্তি নেই। আমার দাদি মরে গেছে, মানুষ খাওয়াবো কি জন্য? আমি যেটা করব সেটা হলো দাদির রুহের মাগফিরাতের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারি, একটা রাস্তা বাঁধিয়ে দিতে পারি, একটা পোল করে দিতে পারি, একটা গরিবকে কিছু দিতে পারি, এটা ঠিক আছে। তো এগুলো আমার দেশে মানুষ করে না। করে কোনটা? ওই যে খাওয়ার নামে একটা ফুর্তির অনুষ্ঠান করে, এগুলো ঠিক না। মামা যদি মারা যায়, ভাগ্নি কি মামাকে ধোয়াতে পারবে নাকি পারবে না? পারবে। যদি অন্য কেউ না থাকে পারবে, কিন্তু অন্য কেউ থাকলে, পুরুষ থাকলে পুরুষকে, মেয়ে থাকলে মেয়েদেরকে ধোয়ানো উচিত এবং নিরাপদ। এর বাইরে ফিতনার আশঙ্কা বেশি, অতএব এটা করবে না। অন্য কেউ না থাকলে, বিকল্প না থাকলে করতে পারবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাথা আঁচড়ানোর পরে যে চুল উঠে, সে চুল বিক্রি করা জায়েজ আছে কিনা? না, হারাম। হারাম। শরীরের কোনো অঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ইসলামী শরীয়ত অনুযায়ী শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। মানুষ মরলে দাওয়াত দেওয়া জায়েজ আছে কিনা? কোরআন থেকে আমাকে বলুন। এটা তো আমরা বললাম। কাউকে ভালোবাসা কোরআনে জায়েজ আছে কিনা? ভালোবাসা মানে কি? এটা তো 2 নম্বর ভালোবাসা মনে হয় বোঝানো হচ্ছে। ভাই ভালোবাসা তো খারাপ জিনিস না, ভালোবাসা তো ভালো জিনিস, কিন্তু ভালোবাসার নামে যে অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা তো হারাম। সেটা কি? আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, ওইটা হলো জেনার কাছাকাছি যাওয়া। ওই ভালোবাসা আস্তে আস্তে খারাপ বাসায় নিয়ে যায়। ওই ভালোবাসায় কোথায় নেয়? খারাপ বাসায় নিয়ে যায়। এই খারাপ বাসা থেকে খারাপ ঠিকানায় চলে যায়, জিন্দিগি শেষ হয়ে যায়। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যারা বিয়ের আগে প্রেম করেন, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দেন। এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় না। আর যারা এটাকে জমা রাখেন, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে সাধারণত সুখ এবং শান্তি দান করে থাকেন। এজন্য এটা হারাম। মালাকাল মত না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালি, এটা কোরআন বা হাদিসে আছে কিনা? না ভাই, এটা কোরআন বা হাদিসে নাই। এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রচিত একটা কবিতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলেছেন। এই কবিতার অর্থ নিয়ে অনেক উলামায়ে কেরাম আপত্তি করেছেন, আবার এটাকে ভিন্ন অর্থে দেখলে আপত্তি না করলেও চলে। বালাগাল উলা বিকামালিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চতায় পৌঁছে গেছেন তার পূর্ণতা দ্বারা। তো তিনি তার পূর্ণতা দ্বারা তো উচ্চতা পৌঁছান না, আল্লাহ পৌঁছাইছে। এভাবে বললে জিনিসটা খারাপ দেখা যায়, এটা তাওহীদের সাথে যায় না। এই জন্য অনেক উলামা এটাকে নিষেধ করেছেন। আবার এটাকে যদি অন্য অর্থে ধরা হয়, বালাগাল উলা বিকামালিহি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য উচ্চতায় পৌঁছেছেন তার কামাল সহকারে, নিজে নিজে করেছেন সেটা না, এই অর্থ করলে আবার এটা খারাপ থাকে না। বিধায় এটাকে একেবারে খারাপ সেন্সে নিয়ে শিরিক সরাসরি বলা সঠিক নয়। এরপরে প্রশ্ন, সুপারি বা আম ফুল শেষ হওয়ার পর যে ফল দেখা যায়, অর্থাৎ ফল ছোট ছোট থাকা অবস্থায় গাদে বিক্রি করা যাবে কিনা? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোন ফল এটা পোক্ত হওয়ার আগে বিক্রি করা নিষেধ। পোক্ত হওয়ার আগে বিক্রি করা হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। বিধায় এটা খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন, আল হাইয়াউ শুবাতুম মিনাল ঈমান, এর আমলের ক্ষেত্র কোথায় এবং কি? সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা অনেকে জানি লজ্জা ঈমানের অঙ্গ, তাই না? হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন কোন লজ্জা ঈমানের অঙ্গ? সব লজ্জা ঈমানের অঙ্গ? একজনে বেড়াইতে গেছে এক জায়গায়, সেখানে গেছে, রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, লুঙ্গি টুঙ্গি কিছু নিয়ে যায় নাই। এখন সে লজ্জা করতেছে যে কেমনে এদেরকে বলি যে ভাই একটা লুঙ্গি দেন, আমার একটু গোসল ফরজ হয়েছে। তো এই জন্য লজ্জা করে সে আর নামাজ পড়েনি, গোসল করে নাই। এই লজ্জা ঈমানের অঙ্গ? কি বলেন? সব লজ্জা কি ঈমানের অঙ্গ?
ওই লজ্জা ইমানের অঙ্গ, যেই লজ্জায় তাকে আল্লাহ নাফরমানি করতে দেয় না। সে যদি লজ্জা করে যে আমি কিভাবে আল্লাহর নাফরমানি করব। একজন মহিলা আমার চোখের এরিয়াতে আসছে, এখন তাকাইতে আমার লজ্জা হচ্ছে, কারণ আমার আল্লাহ দেখছেন, আল্লাহ নিষেধ করছেন। এই লজ্জা হলো ইমানের অঙ্গ। যেই লজ্জা আপনাকে ভালো হইতে শিখায়, এটা হলো ইমানের। যেই লজ্জা বরং আরো খারাপ বানায়, ওইটা হলো কুফুরির অঙ্গ। এটা কিসের অঙ্গ? কুফুরির অঙ্গ। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই লজ্জা হয় উল্টাপাল্টা ক্ষেত্রে, ঠিক না? ঠিক একজনে একটা অন্যায় কাজ করতে বলছে, তো লজ্জা হয়, কেমনে মানা করে? এই লজ্জা কি ইমানের অঙ্গ? না। এখানে বরং আপনাকে লজ্জা ভাঙতে হবে। এই লজ্জা শয়তানের পক্ষ থেকে, এই লজ্জা আল্লাহর পক্ষ থেকে না। পুকুর বা জলাশয়ে মাছের পরিমাণ না জেনে বা পরিমাপ করে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা, অথবা শরীয়ত সম্মত কিনা। দেখুন, এটা বাইয়ে ফাসেদ, বেঠিক বাই। কি বেচা কিনা করতেছেন সেটার পণ্য আগে জানা থাকতে হবে। পানির নিচে মাছ কি পরিমাণ আছে না আছে জানা নাই, বেচা দিচ্ছেন গড়ে, ক্রেতাও কিনে ফেলছে, এরপর দেখলো নাই তেমন কিছু, তো এই বেচাটা ধোঁকা। এই বেচাটা কি? এখানে ধোঁকা বা প্রতারণার সম্ভাবনা আছে। সেজন্য ইসলাম বলে এই বেচা কিনা জায়েজ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের বেচা কিনা যদি বিক্রেতা রাজি হয়ে যায়, যায় পাইছে সেটা নিয়ে সে সম্মত হয়ে গেছে, তাহলে আবার কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। রিক্সাওয়ালার সাথে আপনি চুক্তি করা ছাড়া রিক্সা উঠে গেছেন, বৈশাখ চাপ দিয়ে আমায় চল, আমরা এরকম করি কি করি না? এটা একটা ভুল এবং নাজায়েজ পদ্ধতি। আপনি রিক্সাতে উঠছেন, রিক্সাওয়ালার সাথে আগে চুক্তি করেন, ভাই অমুক জায়গায় যাবো, কত নিবা? আপনি চুক্তি নাই, কিছু নাই, বসা দিলেন। ওখানে যাই এবার আপনি 10 টাকা দিলেন, সে টাকা এলো, কি ভাই কেমনে 10 টাকা দিলেন? বেজার লাগে কি লাগে না? এই জন্য লেনদেন করার আগে চুকায় নিতে হয়। চুকায় নেওয়া জরুরি। চুকায় নেওয়া কি জরুরি? এখন চুকায় নিলেন না, কিন্তু ওখানে যাওয়ার পরে 10 টাকা দিয়েছেন, রিক্সাওয়ালাও মাইনে নিচ্ছে খুশি হইয়া, তাহলে আর কি হবে না? গুনাহ হবে না। তাহলে এই পানির মাছ বেচা জায়েজ নাই, কিন্তু বেচার পরও যদি ক্রেতা বিক্রেতা উভয় রাজি হয়ে যায়, তাহলে এই বাইয়ের অসুবিধাটা উঠে যাবে। বাংলাদেশে কয় মাদ্রাসাগুলোতে যে হেদায়েত কিতাব পড়ানো হয়, তা হাতে দেওয়ার সময় ঘর ধুয়ে পরিষ্কার করে, এমনকি যাকে দেওয়া হয় তাকে গোসল করানো হয়, কিন্তু পবিত্র কোরআন মাজিদ হাত দেওয়ার সময় ঘর ধোয়া, গোসল করা এই সমস্ত কিছুই করা হয় না। তাহলে এখানে প্রশ্ন উঠেছে, মুসলমান লিখিত হেদায়েত কিতাবের মর্যাদা বেশি নাকি আল্লাহর পবিত্র কালামের মর্যাদা বেশি? ভাই, হেদায়েত কিতাব তো বাংলাদেশে আরো অনেক জায়গায় পাওয়া, আমি তো এটা শুনি নাই, প্রথম শুনছি। আপনাদের এলাকা যদি এরকম করে থাকে তাহলে এটা অবশ্যই বর্জনীয়। কেন হেদায়েত কিতাব নিতে হলে হাত ধুইতে হবে, গোসল করতে হবে? ওইটা হেদায়েতের কিতাবের মধ্যে ওইটা লেখা নাই, সাহাবী কিতাব ওইটা লেখেন নাই। অতএব যদি এরকম কেউ করে থাকে, এটা বাড়াবাড়ি। আমি একজন হানাফি সমাজের মেয়ে, আমার আহলে হাদিস সমাজে বিয়ে হয়েছে। আমার প্রশ্ন হলো, দেখছেন সমাজ ভাগ করে ফেলেছে, হানাফি সমাজ, আহলে হাদিস সমাজ। মনে হয় যে মুসলমানের সাথে অমুসলমানের বিয়ে হয়েছে, ভাবটা এমন না? কি বলেন? আমাদের দেশে হানাফি সমাজ, আহলে হাদিস সমাজ, আহা, সমাজ ভাগ করছেন কোত্থেকে আপনি? কিভাবে? মুসলমান সমাজ বলেন না, সব মুসলমান না। এখন বলে যে হানাফির সাথে আহলে হাদিসের বিয়ে হয়েছে, মনে হয় যে ইহুদির সাথে মুসলমানের বিয়ে হয়েছে, ভাবটা এরকম না? আউযুবিল্লাহ। যাই হোক, আমার প্রশ্ন হলো, আমার বাবা মা মরার পর যদি আমাকে কোরআন শরীফ পড়তে বলা হয়, আমি কি পড়বো নাকি পড়বো না? আপনি পড়তে পারেন, আপনার বাবা মা মারা গেছে, আপনি নিজে নিজে, আপনি তো টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে পড়তেছেন, আপনি নিজে নিজে তেলাওয়াত করার অসুবিধা নেই। তবে মুর্দা মারা যাওয়ার পরে লাশকে সামনে রেখা কোরআন তেলাওয়াত করে আমার দেশে মানুষ। আশ্চর্য কথা, ওই লোক মরে গেছে বেচারা, আপনি যদি পাশে বসে কোরআন তেলাওয়াত করেন, সব আপনার হবে, ওনার কি লাভ হবে? উনি তো শুনতেও আসেন, ঠিক না ভাই? ঠিক। অত এগুলোর কোনো যুক্তি নেই। আপনার কোনো আপনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, সেটা ভিন্ন কথা। স্ত্রীর মাথায় যদি চুল পাকে আর যদি স্বামী কলব ব্যবহার করতে বলে, তাহলে কি স্ত্রী কলব ব্যবহার করতে পারবে কি না? জটিল প্রশ্ন ভাই। স্ত্রীর মাথায় যদি চুল পাকে তো স্ত্রী মেহেদি লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চুলের সাদা অংশকে, দাড়ির সাদা অংশকে তোমরা পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো এটা ব্যবহার করবা না। কালো ব্যবহার করা মানে চিটারি করা, বয়স লুকানো। অনেক লোক দাড়িতে কলপ লাগায়, তো লাগাইলে কি হবে? দাড়ি তো আস্তে আস্তে বাড়ে, এরপরে সাদা বাইরে যায় গোড়া দিয়া। খেয়াল করছেন নি? কি একটা বাজে অবস্থা। আপনি কালা কলপ লাগাইছেন বুঝলাম, কিন্তু যখন দাড়িটা একটু বড় হয়, এবার গোড়াগুলা সাদা সাদা দেখা যায়, বোঝা যায় যে চান্দু 2 নম্বরই করছে, ঠিক কি না? বোঝা যায় এটা অরিজিনাল না। তো এই সমস্ত চিটারির দরকারটা কি? সাদা চুলকে রঙিন করা সুন্নাত, সাদা দাড়িকে রঙিন করা সুন্নাত, কিন্তু সেটা হবে কালো ছাড়া অন্য কোনো কালারে এবং আর্টিফিশিয়াল কালার ছাড়া। মেহেদির কালার ব্যবহার করতে পারেন। আজকাল মেয়েরা আপনার
মেহেদি চুলে ব্যবহার করে, চির চুল ব্যবহার করলে আর সুন্দর হয়। আর 2-4টা চুল যদি পাকে, অল্প চুল পাকে, এটা মেহেদি ব্যবহার করলে আরো বেশি সুন্দর হয়, আর্ট হয়। অবশ্যই সেটা করবেন, কেন হারামটা করবেন? স্বামী চাইলে ওটা করবেন না।